সুপ্রভাত। সকলকে কেলিঙ্কের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি অরূপ। মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। আমার উচ্ছা গাছ, এই উচ্ছা ধরেছে, দেখাচ্ছি সকলকে। দেখতে পাচ্ছেন কীভাবে উচ্ছাটা ধরেছে। প্রচুর উচ্ছা ধরেছে। উচ্ছা গাছও ব্যাপক সুন্দর আছে। উচ্ছা, তার সঙ্গে ঝিঙ্গা গোটা গোটা লাগানো আছে, ঝিঙ্গাগুলোও ঝুলছে। উচ্ছা চাষের দেখিয়েছিলাম, বর্ষাকালে চাষ করেছিলাম। এত বর্ষাতেও গাছকে সুন্দরভাবে বাঁচিয়ে তুলেছি এবং উচ্ছাও খুব সুন্দর ধরেছে, দেখতে পাচ্ছেন। প্রচুর উচ্ছা ধরেছে এই মুহূর্তে, এই আরম্ভ হয়েছে উচ্ছা। উচ্ছা চাষ একটি বিশাল অর্থকারী ফসল। এর দাম সবসময় থাকে, প্রায় 30, 40, 50, 60 সবসময় প্রায় থাকে। 30-এর উপরে সবসময় দাম থাকে। আপনারা চাষ করলে এর পদ্ধতিটা যদি জানতে পারেন, তাহলে উচ্ছা চাষের কোনো অসুবিধা হবে না। প্রথমে এর ট্রিটমেন্টটা ঠিকমতোভাবে যদি নিতে পারেন, তাহলে উচ্ছা চাষটা ভালোভাবেই হবে আর উচ্ছা কুঠিয়া ধরবে না। উচ্ছার মেন রোগ হয় কুঠিয়া, আর আরেকটা রোগ হয় পাতা হচ্ছে যে হলুদ হয়ে যাওয়া। এই সম্বন্ধে যদি আমরা টোটাল ডিটেলস জানতে পারি, তাহলে এই উচ্ছা চাষ সম্বন্ধে আপনাদের কোনো কষ্ট করতে হবে না। কিভাবে কি করবেন সেটা আমরা এই ভিডিওতে বলছি। প্রথমে যখন উচ্ছা চাষ করবেন, বীজ রোপণ করবেন। বীজটাকে ভালোভাবে ভিজিয়ে নেবেন 24 ঘন্টা। একদিন খানেক ভিজা গামছায় বেঁধে রাখবেন, দেখবেন হালকা হালকা ফাট ধরে গেছে। একদিন কি দুদিন বেঁধে রাখলে হালকা হালকা ফাট ধরে যাবে। তখন কি করবেন, ওই বীজগুলোকে ডাইরেক্ট মাদাতে লাগাবেন। মাদাতে লাগানোর সময় আপনারা কি করবেন, ওই মাদাতেই তোমার হালকা করে সার দিবেন। সারের মধ্যে হচ্ছে যে আপনার খোলটা পরিমাণটা বেশি থাকবে। আগে থেকে ওইটা রেডি করে রাখতে হবে। ওই যেটা যেদিন বীজা ভেজাবেন তার 2 দিন আগে মাদা তৈরি করে রেখে দিতে হবে। ওতে কী কী দিবেন, খোল দিবেন, শিংকুচা দিবেন, আমাদের কেলিঙ্কে যে বুস্টার দানা আছে বুস্টার দানাটা দিবেন, আর ওর সঙ্গে তোমার বিঘা প্রতি 500 গ্রাম উইল্ট। তাহলে কি হবে, গাছ মরা রোগটা হঠাৎ আসবে না। উইল্ট হচ্ছে যে একটা ব্যাকটেরিয়া, যেটা গাছকে ক্ষতি করে, শিকড়টাকে নষ্ট করে দেয়, শিকড় হতে দেয়নি গাছের। ওইভাবে যদি তৈরি করেন, তাহলে কী হবে, চারা বেরানোর সময় পুষ্টিভাবে বেরাবে এবং গাছটা সুন্দরভাবে উঠবে। তাহলে আপনার গাছটা কুঠিয়া লাগবে না। এরপর পরের স্টেপ যেগুলো আছে, পর আপনাদেরকে বলে দেব। সেই হিসাবে যদি আপনারা চাষ করেন, চারা বেরানোর সময় এবারে আপনাদেরকে আমাদের যে কোম্পানি কেলিঙ্কের ব্লাস্ট পাউডার আছে, ব্লাস্টের সঙ্গে কী দিতে হবে, সাপ পাউডার মিশিয়ে যদি দেন, তাহলে আপনার রেজাল্টটা খুব ভালো আসবে, গাছগুলো পচবে না। কেননা গাছ বাড়ানোর সময় একটা রোগ হয়, পচে যায়। আর একটা হয়, পাখি চারাগুলোকে টুকে ফেলে দেয়। তার জন্য 1-2 দিন পরে ওর সঙ্গে বুস্টার, কেলিঙ্কের বুস্টার আর রিপিল মিশিয়ে যদি দেন, তাহলে পাখি ওই বিচাগুলোতে মুখ দেবে না, অতিরিক্ত তিতে হয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, এটা তো হলো প্রাথমিক পর্যায়। দ্বিতীয়, যখন চারাগুলো একটু 1 হাত খানেক হবে, হালকা করে খুঁটন দিবেন। খুঁটনের মধ্যে দিবেন 10-26 দিয়ে, বেশিরভাগটাই ওই 10-26 আর ডিএপি যদি দেন, ডিএপি রাসায়নিক সার দিয়ে আপনারা ওই হালকা করে মাটি ধরিয়ে দিবেন। তাহলে কি হয়, সারটাও চাপা পড়ে যাবে আর গাছটাও সুন্দর থাকবে। এরপর হচ্ছে যে গাছটা যখন বড় হয়ে যাবে, সার খামানোর মতো যখন মাথাকে উঠে যাবে, এবারে মাঝে মাঝে যে সার ওষুধ দিবেন আপনারা, আমার নাম্বার দেওয়া থাকবে, এতে আপনারা কল করে জানবেন যে কী কী ওষুধ দিলে কী কী হয়। কুঠিয়ার জন্য নানা রকমের ওষুধ আছে,
আপনারা যদি সেই হিসাবে প্রয়োগ করতে পারেন তাহলে খুব সুন্দর হয়। আছে যেমন আমাদের অ্যাটলান্টিস কোম্পানির পেপারমিন্ট, রিল্যাক্সো, তারপরে আছে অন্তরা, তারপরে আছে সিসমো। এইসব যদি পরকে পর চেঞ্জ করে দেন তাহলে খুব সুন্দর কাজ হয়। আর কেলিংকে রয়েছে ভিরুব্যাক, তোমার হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে ওগুলো সুন্দরভাবে যদি আপনারা দিতে পারেন তাহলে সুন্দর কাজ হবে, গাছের কোয়ালিটিও ভালো থাকবে, মালপত্র খুব সুন্দর ধরবে। এটা সকালের রোদ যেন দেখাচ্ছে, মনে হয় গাছগুলো হলুদ হয়ে গেছে, কিন্তু গাছের কালার একদম ডিপ, একদম গোড়া থেকে জট অবধি। আর উৎসাহ প্রচুর পরিমাণে ধরেছে, এই ধরতে আরম্ভ হয়েছে। তবে উচ্ছা ফলন প্রচুর হয়, আপনারা যদি সেই হিসাবে চাষ করেন তাহলে আপনারাও উপকৃত হবেন। আমার নাম্বার দেওয়া রইলো 9933842120। এই নাম্বারে আপনারা কল করে উচ্ছা চাষ সম্বন্ধে জানবেন। আমি আপনাদেরকে সহযোগিতা করব যেভাবে উচ্ছা আপনারা ভালো ফলাতে পারেন আর অতিরিক্ত লাভবান যাতে হন সেই হিসাবে আপনাদেরকে এই চাষ সম্বন্ধে আইডিয়া দিচ্ছি। নমস্কার, সবাই ভালো থাকবেন, সুপ্রভাত। কেলিংকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই।